নির্বাচনের আগেই একটি দল ঠকাচ্ছে, তারেক রহমান। একটি দল পাকিস্তানপন্থী হয়ে এখন বাংলাদেশ গড়তে চায়, মির্জা ফখরুল। এবার আপিলে যাচ্ছেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সি। হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনী প্রচার শুরু। জনগণের সরকার গঠনের অঙ্গীকারে গণসংযোগ শুরু ইশরাকের। ক্ষমতায় গেলে দেশের প্রতিটি মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার অঙ্গীকার করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ লক্ষ্য বাস্তবায়নে আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে তারাচিহ্ন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ বিএনপির ধানের শীষের প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। তারেক রহমান বলেনই দুনিয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। অথচ একটি দল ভোটের জন্য বেহেশতের টিকিট দেওয়ার কথা বলছে, যা জনগণকে বিভ্রান্ত করার শামিল। তিনি বলেন নির্বাচনের আগে মানুষকে ঠকানোর এই রাজনীতি দেশবাসী প্রত্যাখ্যান করবে। তিনি বলেন দীর্ঘ আন্দোলনের মাধ্যমে আজ এই সমাবেশ সম্ভব হয়েছে। বিগত 15 বছরে বিএনপির বহু নেতাকর্মী গুমখুন মামলা ও হয়রানির শিকার হয়েছেন। তিনি ইলিয়াস আলীসহ নিখোঁজ ও নিহত নেতাকর্মীদের কথা স্মরণ করে বলেন ফ্যাসিবাদী আমলে উন্নয়নের নামে লুটপাটই ছিল বাস্তব চিত্র। উন্নয়নের উদাহরণ টেনে তারেক রহমান বলেন 2005 সালে সুনামগঞ্জ যেতে যেখানে 5 ঘণ্টা সময় লাগত এখন সেখানে যেতে দ্বিগুণ সময় লাগে। তথাকথিত উন্নয়নের নামে দেশের অর্থ বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপি চেয়ারম্যান বলেন 12 ফেব্রুয়ারি ধানের শীষ বিজয়ী হলে স্বৈরাচার মুক্ত দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে। বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের জন্য কৃষক কার্ড এবং প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। এর মাধ্যমে নারী পুরুষ সবাইকে স্বাবলম্বী করা হবে এবং বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তিনি আরও বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা হবে যাতে কৃষকরা উপকৃত হন এবং উজান থেকে পানি ছেড়ে দিলেও দেশ বন্যায় ক্ষতিগ্রস্ত না হয়। বক্তব্যের শেষাংশে তারেক রহমান বলেন দিল্লি নয়, পিণ্ডি নয়, সবার আগে বাংলাদেশ। দেশ পুনর্গঠনে সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। একটি দল পাকিস্তানপন্থী হয়ে এখন বাংলাদেশ গড়তে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন ওই দলটি বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। বৃহস্পতিবার 22 জানুয়ারি দুপুর 12টায় তারাচিহ্ন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ বিএনপির ধানের শীষের প্রথম নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন তারা বিএনপির বিরুদ্ধে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কিন্তু জনগণ কি তাদের ভোট দেবে? তারা কি আদৌ জনগণের সমর্থন পাবে? তিনি বলেন গত 15 বছর ধরে দেশের জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে কিন্তু মাথা নত করেনি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি। তিনি বলেন এটি বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার যাত্রা। এই যাত্রায় আপনাদের সহযোগিতা প্রয়োজন। বিএনপি মহাসচিব আরও বলেন একটি বিশেষ দলের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে, যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না এবং যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল। তিনি অভিযোগ করেন ওই দলটি বিএনপি ও তারেক রহমানকে নিয়ে কুৎসা রটাচ্ছে। সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। সভা পরিচালনা করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। কুমিল্লা -4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টের রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার 22 জানুয়ারি তারাচিহ্ন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। এর আগে নির্বাচন কমিশনের ইসি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে করা মঞ্জুরুল আহসান মুন্সির রিট আবেদন খারিজ করেন হাইকোর্ট। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে। বুধবার 21 জানুয়ারি বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো.
আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন। আইনজীবীরা জানান, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হলে আপিল বিভাগে বিষয়টি নতুন করে শুনানির সুযোগ তৈরি হবে এবং সেখানেই মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার ২২ জানুয়ারি সকালে এ কর্মসূচির সূচনা করেন দলের আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম। এ সময় নাহিদ ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণ অভ্যুত্থানের সূতিকাগার। ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এ স্থান থেকেই এনসিপির নির্বাচনী যাত্রা শুরু করা হয়েছে। তিনি বলেন, এবারের নির্বাচন আধিপত্য বিরোধী লড়াই। নতুন মাফিয়াদের বিরুদ্ধে ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাসির উদ্দিন পাটোয়ারি। নাহিদ ইসলাম দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ১০ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করতে হবে। ঢাকা-৬ আসনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার ও গণসংযোগ কার্যক্রম শুরু করেছেন। তিনি আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী। বৃহস্পতিবার ২২ জানুয়ারি রাজধানীর কোতোয়ালি থানাধীন ৩৭ নম্বর ওয়ার্ডের সদরঘাট চৌরাস্তায় বাটার মোড় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তিনি তার প্রচারণার উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে ইশরাক হোসেন বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি শক্তিশালী রাষ্ট্র গড়াই তার রাজনীতির মূল লক্ষ্য। তিনি বলেন, ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ঢাকা-৬ আসনের জনগণের কাছে ভোট চাইতে এসেছেন। এ সময় তিনি তার পিতা সাবেক মেয়র ও সংসদ সদস্য মরহুম সাদেক হোসেন খোকায়ের অবদানের কথা স্মরণ করেন এবং জানান, এই এলাকার মানুষের সঙ্গে তার পরিবারের দীর্ঘ রাজনৈতিক সম্পর্ক রয়েছে।